This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা নজর রাখছিলাম সুপ্রিম কোর্টের পর এবার আমরা সরাসরি নজর রাখবো আরজি করের দিকে, কারণ আরজি করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন আপনারা জানেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে গোটা আরজি করের নিরাপত্তার দায়িত্ব দিতে হবে আধা সেনাকে, আর সেই মোতাবেক এই মুহূর্তে আরজি কর হাসপাতালে পৌঁছে গেল সিআইএসএফ। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি আরজি করের নিরাপত্তা দায়িত্বে পৌঁছে গেল সিআইএসএফ। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এখন থেকে আরজি কর হাসপাতাল সহ আরজি করের হস্টেল গোটাটার দায়িত্ব চলে গেল আধা সেনার হাতে। দীপ, তুমি যেরকমটা ছবি দেখাচ্ছ একদম তাই, নজিরবিহীন একটা ঘটনা। রাজ্যের আওতাধীন একটা সরকারি হাসপাতাল, রাজ্য সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব কাদের কাঁধে? একটা আধা সেনার কাঁধে, এবং সিআইএসএফ সেই অনুযায়ী মোতায়েন করা হলো। এই ছবিও কিন্তু একেবারে নজিরবিহীন। সৌরভ দত্ত আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মঞ্জিলা দেখো একেবারে এবারে এই মুহূর্তে আরো একটি বাহিনীর অমিতকে দেখাতে বলবো, তার ডান দিকে অমিত আমার ক্যামেরা পার্সনকে বলবো এইদিকে ছবিটা দেখানোর জন্য। এখানে আরো বাহিনী রয়েছে, সেই ছবিটা দেখানোর জন্য একটু হেডফোনটা যদি অমিত যদি কানে নিয়ে নাও। এখানে মঞ্জিলা যেটা তোমাকে বলছিলাম যে এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু আরজি কর মেডিকেল কলেজ চত্বরে এসে গিয়েছেন, এবং তারা তুমি দেখতে পাচ্ছ যে তারা এখানে প্ল্যাটিনাম জুবিলি যে বিল্ডিং রয়েছে সেই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে তারা জড়ো হয়েছেন। একটু আগেই তুমি জানো যে একটু আগে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছিল, সেই সুপ্রিম কোর্টে হিয়ারিং ক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছিল। সিবিআই আইনজীবীর পক্ষে জানানো হচ্ছিল যে এখনো পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজে সিআইএসএফ মোতায়েন হয়নি, এবং তার পরপরই আমরা দেখলাম যে একটি গাড়ি এসে থামলো, এবং সেখান থেকে তুমি যেমনটা দেখতে পাচ্ছ সিআইএসএফ এর যারা বাহিনী সেই বাহিনীরা তারা আসতে শুরু করেছেন। আরও বাহিনী তারা আসছেন এই মুহূর্তে যারা রয়েছেন। অমিতকে আরেকবার বলবো ওই দিকটাতে দেখানোর জন্য যে আরও বাহিনী আসছে। প্রথম যে বাহিনীটি আসে সেখানে 24 জন মহিলা জওয়ান রয়েছেন এই ট্রুপের মধ্যে। আরও বাহিনী আসছে এবং তারা এখানে আসছেন পরপর, তারা এখানে এসে জড়ো হচ্ছেন, জমায়েত হচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে তাদের যে ব্লুপ্রিন্ট রয়েছে, যেভাবে মোতায়েন করার যে পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী মোতায়েন করা হবে। এই মুহূর্তে কিন্তু আরজি কর মেডিকেল কলেজ চত্বরে এক করে পরে এই মুহূর্তে সংখ্যা ফার্স্ট যদি প্রথম দিক থেকে আমরা দেখি তাহলে 24 জন মহিলা জওয়ান ছিলেন, 16 জন পুরুষ জওয়ান ছিলেন। পরবর্তী ক্ষেত্রে আরও দুটি দল তারা এসে পৌঁছয়। সৌরভ, হাসপাতাল চত্বরে সাধারণত আমরা দেখি রোগীদের ভিড় থাকে, চিকিৎসকদের ভিড় থাকে, এখানে সিআইএসএফ এর এরকম ভিড়, এতগুলো সিআইএসএফ এর জওয়ান রয়েছে, এই ছবি এর আগে কোনোদিন আমরা দেখিনি। সৌরভ, সব মিলিয়ে মঞ্জির এখনো পর্যন্ত 150 জন সিআইএসএফ মোতায়েন হওয়ার কথা আরজি করে, মহিলা এবং পুরুষ সংখ্যা মিলিয়ে। সৌরভ, আদীপ একেবারেই মঞ্জিরা যে কথাটা বলছিল যে এর আগে এই ছবি দেখা যায়নি। হাসপাতালে রোগীর পরিষেবার জন্য, চিকিৎসা পরিষেবার জন্য রোগীদের যাতায়াত হয়, রোগীর পরিজনদের যাতায়াত হয়, সবটা বদলে দিয়েছে 14ই আগস্টের একটা ঘটনা। 14ই আগস্ট যেভাবে 14ই আগস্টের মধ্যরাতে তাণ্ডব চলে আরজি কর মেডিকেল কলেজ চত্বর জুড়ে 5000-7000-এর মব প্রায় ঢুকে পড়ে আরজি কর মেডিকেল কলেজের ভেতরে ঢুকে তারা এমার্জেন্সি ভাঙচুর চালায়, ইএনটি ডিপার্টমেন্ট ভাঙচুর চালায়, এসএনসিইউ, নার্সিং যারা হোস্টেল সেখানে গিয়ে আশ্রয় নিতে হয় অন্য সকলকে। পুলিশ, কর্তব্যরত কলকাতা পুলিশের কর্মীরা যারা ছিলেন তারা ভয়ে লুকিয়ে প্রাণ বাঁচান, তাদের ব্যারাক ভেঙে ফেলা হয়, তাদের যে ফাঁড়ি সেখানে ভাঙচুর চালা হয়। সৌরভ একটু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে, তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। चलिए तेज, चलिए शाबाश।